অনিকেতের সামনেই অহনাকে উচিত শিক্ষা দিল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অহনা বারবার করে অনিকেতের সাথে কথা বলতে চায়, কিন্তু অনিকেত একদমই কথা বলতে চায় না আর বলে, দেখো এখন আমি জগিং করব, আর জগিং করার সময় আমার কথা বলতে একদমই ভালো লাগে না। তখনই অহনা বলে, ঠিক আছে তুমি করে নাও। এরপর অহনা ভাবে একবার জল খাওয়ার জন্য তো বিরতি নেবেই অনিকেত, আর ঠিক সেই মুহূর্তে গিয়ে আমি ওর সাথে কথা বলবো। আর অন্যদিকে শ্যামলী গাড়ি চালানো শিখছে। তখনই শ্যামলী বলে, এইভাবে হয় না। আরে গাড়ি চালানো শিখতে গেলে এত মন অন্যদিকে রাখলে কি আর হয়? ওই অহনাটা কেন যে এসেছে কে জানে, ওকে দেখেই তো আমার খুব রাগ হচ্ছে। তখনই প্রতিম বলে, রাগ হলে হবে? গাড়ি চালানোর সময় মাথাটা বরফের মতো ঠান্ডা রাখতে হবে, না হলে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না। শ্যামলী বলে, আরে বরফের মতো ঠান্ডাই তো রাখতে চাই, কিন্তু হয় কোথায়? সব কিছুতে যত খুশি জ্বালাতন করে ওই অহনাটা। এরপরেই প্রিয়া বলে, শোন প্রতিম, তুই বুঝবি না, ভালোবাসার মানুষকে অন্য কেউ নিজের কাছে টানতে চাইলে অপর মানুষটার রাগ হয়, সেটা তুই বুঝবি না, বুঝতে পেরেছিস? আর এটা শোনার পরে শ্যামলীর একটু মনে হয় প্রতিম দাদাকে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলতে চাইলে হয়তো প্রিয়া দিদি, কিন্তু সেই ব্যাপারটাকে অতটা বেশি খেয়াল করে না। এর মধ্যেই অনিকেত ভাবে শ্যামলীর কথা, আর অন্যদিকে দেখা যায় অহনা বলে, কি যে হলো অনিকেতের, এত কথা বলে কিন্তু আমার কথাটাই শুনতে চায় না। এই বলে আস্তে আস্তে রাস্তা থেকে হাঁটছিল, তখনই শ্যামলী গাড়ি নিয়ে আসছে। শ্যামলী তো রীতিমতো আর ব্রেক চাপতে পারে না। ভাগ্যিস ঠিক সময় প্রতিম হ্যান্ড ব্রেকটা চেপে দিয়েছিল, না হলে তো একেবারেই অবস্থা খারাপ হয়ে যেত অহনার গায়ে লাগেনি, কিন্তু অহনা ভয় পেয়েছে। আর যখনই দেখেছে ড্রাইভিং সিটে বসে রয়েছে শ্যামলী, আরো বেশি করে রিয়াক্ট করা শুরু করে দেয় আর বলে, শ্যামলী তুমি আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে? শ্যামলী তখন বলে, অহনা এইসব কি কথা বলছো? আমি তোমাকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে চাইবো কেন? এরপর রাস্তায় সমস্ত লোক চলে এসেছে, শ্যামলীকে কথা শোনাতে থাকে। শ্যামলী তো বুঝতে পারে অহনার কিছুই হয়নি, কিন্তু অহনার নাটক করছে। অনিকেত তখন বলে, কি ব্যাপার প্রতিম, শ্যামলী তোমরা এখানে কি করছো? আর তখনই প্রতিম বলে, না মানে শ্যামলী গাড়ি চালানো শিখছিল তো তাই আর কি। অনিকেত বলে, গাড়ি চালানো শিখছিল শ্যামলী? এরপরে অহনা বলে, দেখো না অনিকেত, কিভাবে আমার পায়েটা লেগেছে ব্যথা, এই শুধুমাত্র শ্যামলীর জন্য। শ্যামলী আমাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়েছে, আর এই গাড়িতে ধাক্কাকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। অনিকেত বলে, শ্যামলী এসব আপনি কি করেছেন? এরপর কোনো রকমে অহনাকে ধরে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে অনিকেত। অহনা নিজের বাড়িতেই ফিরতে চেয়েছিল নাটক করে, কিন্তু অনিকেত নিজের বাড়িতেই নিয়ে যাচ্ছে। মনে মনে শ্যামলী ভাবে, এ তো একটা বিপদ সরাতে না সরাতে আরও একটা বিপদ ঘাড়ে এসে পড়লো, এবার কি হবে? অন্যদিকে শ্যামলী ভাবে, যেভাবেই হোক ওকে এই জোড়াবাড়ি থেকে আগে বার করতে হবে। অহনা মনে মনে ভাবে, এই যে আমি একবার জোড়াবাড়িতে এসে পড়েছি, এখান থেকে আমি আর এত সহজে বেরোচ্ছি না। তখনই বাড়ির সবাই চলে এসেছে। অপালা তখন বলে, এ কি অহনা, পায়ে কি হয়েছে? অহনা তখন বলে, আর কি হবে, শ্যামলী আজকে গাড়ি চালানো শিখছিল, আমার পায়ে মেরে দিয়েছে গাড়ি দিয়ে। তখনই সূর্য বলে, সে কি শ্যামলী, তুমি গাড়ি চালানো শিখছিলে? না শ্যামলী, এটা তুমি একদমই ঠিক করোনি। শ্যামলী তখন বলে, বড়বাবু, প্রথমত আমি আমাদের বাড়ির সামনে রাস্তাটাতেই গাড়ি চালানো শিখছিলাম, আর সেকেন্ড হচ্ছে গাড়ির স্পিড ছিলই না, ওর পায়ে লাগেইনি, ও পুরোপুরি মিথ্যে কথা বলছে। অনিকেত তখন বলে, না আমি একটা কথা বুঝতে পারছি না প্রতিম, তুই যে ওকে নিয়ে গাড়ি চালানো শেখাবি, তুই কি আমার কাছ থেকে অনুমতি নিয়েছিলিস? প্রতিম তখন বলে, না দাদাভাই, আসলে আমি বুঝতে পারিনি যে তোর কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর ঠাম্মি বলে, ঠিকই তো বলেছে দাদু ভাই, শ্যামলী হলো অনিকেতের স্ত্রী, তো শ্যামলীকে নিয়ে গাড়ি শেখাতে হলে একবার তো দাদু ভাইয়ের কাছ থেকে অনুমতিটা নিতে হবে। এটা ভুল কিছু তো আমি দেখতে পাচ্ছি না, যা বলেছি ঠিকই বলেছি। শ্যামলী মনে মনে ভাবে, যাক স্যারকে বলিনি বলে এত রাগ হয়নি, স্যারের রাগটা হয়েছে আমি অনুমতি নেইনি কেন, জানাইনি কেন, বুঝলাম এবারে। অহনা মনে মনে ভাবে, এই যে আমি বাড়িতে ঢুকেছি, এবারে আর এত সহজে এখান থেকে কোথাও যাব না। আর শ্যামলী ভাবে কি করে যত তাড়াতাড়ি সম্ভব অহনাকে এই বাড়ি থেকে বার করবে, কারণ অহনাকে যদি এই বাড়িতে রাখা হয় তাহলে বিপদ বাড়বে বই কমবে না। আগুন আর ঘি সবসময় পাশাপাশি রাখতে নেই। এরপর প্রতিম বলে, শ্যামলী যাও তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। অপালা বলে, ফ্রেশ হয়ে নেবে মানে? শ্যামলী এখন চুন আর হলুদ গরম করে ওর পায়ে ভালো করে মাখিয়ে দেবে। তার মধ্যে অহনা ভাবে শ্যামলীকে এবারে জব্দ করার সময় চলে এসেছে। অনিকেত তখন বলে, এই যে শ্যামলী, আপনার কথাটা কাটে যায়নি? শ্যামলী তখন বলে, সে তো গেছে স্যার, বলছি অফিসেও তো অনেক কাজ জমে আছে,
তখন অরুণাবু বলে, অফিসের কাজ পরে সামলানো যাবে। যেভাবে মেয়েটাকে পায়ে মেরেছো, ভাগ্যিস বেশি বড় কিছু হয়নি, তাহলে যে কি ক্ষতিটা হতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এরপর শ্যামলী বলে, অরু দাদা, আমি কিন্তু মারিনি, আমি বারবার একটা কথা বলছি, তোমরা কিন্তু বিশ্বাস করছো না। অরু তখন বলে, এই থামো থামো, তুমি আর এসব ব্যাপার নিয়ে কথা বলো না তো, অনেক বলে ফেলেছো। অনিকেত তখন বলে, সত্যি আমার আর এই সমস্ত ঝামেলাগুলো ভালো লাগছে না। এরপর অনিকেত তো ঘরে চলে যায়, শ্যামলী চলে গেছে অহনার কাছে। অহনা তখন বলে, শ্যামলী, তুমি না প্রতিটা পদে আমার কাছে এবার থেকে হারবে। ব্যাপারটাকে আমি অতটা সিরিয়াস নেইনি ঠিকই, কিন্তু এবার থেকে নেব। আসলে কি বলতো, ভাবছি জীবনে এত সহজে সবকিছু আর ছেড়ে দেব না। কেন ছেড়ে দেব বলো, এত সহজে ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? শ্যামলী বুঝতে পারে ইচ্ছে করে অহনা এই কথাগুলো বলছে। শ্যামলী তখন বলে, স্যার আমার স্বামী, কথাটা ভুলে যেও না। তুমি যদি আমার স্যারকে আবারও নিজের করার চেষ্টা করো তাহলে কিন্তু ভালো হবে না, বলে দিচ্ছি। অহনা তখন বলে, কেন ভালো হবে না? না মানে ভালো না হবার কারণ তো আমি দেখতে পাচ্ছি না। শ্যামলী, একটা কথা জেনে রাখো, আমাকে কিন্তু অনিকেত ভালোবাসতো, আর এখনো হয়তো আগের মতোই ভালোবাসে। তবে তুমি মাঝখান থেকে সরে গেলেই অহনার সাথে অনিকেতের সম্পর্কটা আবারও জোড়া লেগে যাবে, বুঝলে শ্যামলী? শ্যামলী তখন খুব কান্নাকাটি করতে থাকে, কিন্তু বুঝতে দেয় না, আর বলে, আমার ভালোবাসার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে, আর আমি জানি আমার ভালোবাসা কখনো হেরে যাবে না। বুঝতে পেরেছো তুমি? অন্যদিকে মন্দার আর রোহিণী পালাচ্ছিল। মন্দারকে গুন্ডারা মারতে চায়। রোহিণী মন্দারকে বিপদে ফেলতে পারবে না। আসলে রোহিণী মন্দারকে ভালোবেসে ফেলেছে। মন্দার বলে, আপনি এখান থেকে চলে যান, না হলে ওরা আপনাকেও মেরে ফেলবে। তখন রোহিণী বলে, না মন্দার, আমি তোমাকে রেখে যেতে পারবো না, অসম্ভব। মন্দার তখন বলে, আমি এভাবে পালাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, আমি এইভাবে কি করে পালাবো? তখন রোহিণী বলে, পালাতে হবে, আরেকটু কষ্ট করো, হয়ে যাবে। এই বলেই মন্দারকে ধরে নিয়ে যেতে থাকে। অন্যদিকে দেখা যায় অহনা তো জোড়াবাড়িতে এসে জুটেছে, আর বন্ধুরা চলে এসেছে অহনার সাথে দেখা করতে। অহনা বলে, কাঠখড় একটু বেশি করে পোড়াতে হচ্ছে ঠিকই, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আশা করছি খুব তাড়াতাড়ি কোনো একটা সলিউশন আমি পেয়ে যাব, চিন্তা করিস না তোরা। তবে একটা কাজ করতে পারবি, আমার আর অনিকেতের যত পুরনো ছবি আছে সেগুলোকে নিয়ে একটা ভিডিও বানাতে পারবি। আর আমরা যেই রেস্টুরেন্টে প্রথম গিয়েছিলাম, যেখানে অনিকেত আমাকে প্রথম প্রপোজ করেছিল, সেই জায়গাটাতে আমি যখন বলবো তখন এই ভিডিওটা চালিয়ে দিবি, পারবি কিনা বল। তখন বন্ধুরা বলে, আরে এইটুকু পারবো না? পারবো, সবটাই পারবো, তুই চিন্তা করিস না। তখনই অহনা বলে, বা ভেরি গুড, তুই যদি পারিস তাহলে তো খুব ভালোই হবে। অহনা আর হারবে না, এবার শ্যামলীকে জব্দ করে তবেই ছাড়বে। আর তখন বন্ধুরা বলে, তোর সাথে আমরা আছি, তুই চিন্তা করছিস কেন? আর শ্যামলীর সাথে সেরকম কেউই নেই, শ্যামলী কিছুই করে উঠতে পারবে না। কিন্তু অহনার তবুও শ্যামলীকে খুব একটা ভরসা আর বিশ্বাস হয় না। বুঝতে পারে শ্যামলীও একা না, শ্যামলীর সাথে আরো অনেকেই আছে, বিশেষ করে অনেকে শ্যামলীকে এখনো সাপোর্ট করে।